হাতে ছেঁড়া চটি স্যান্ডেল আর কাঁধে কলেজ ব্যাগ, পুরো শরীরে কাদা মেখে আছে। এখনো ফিসফিস করে বৃষ্টি পড়ছে। জয় বাড়ির ভেতরে ঢুকতেই জয়ের মা রাবিয়া খাতুন রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে উঠল, এই যে নবাবের বাচ্চা স্যান্ডেল ছিঁড়ে নিয়ে আসছে। বাপ যেমন নেশাখোর ছেলে, ছেলেও কোনো অংশে কম না। এই সংসারটা কিভাবে চলে এটা আমি জানি। বাপ তো সারাদিন নেশা করে বাড়িতে ফিরে 1 টাকা কামায়, রুজি নাই, সারাদিন গাঁজা মদ গিলবে আর বাড়ি এসে মারধর করবে। তার নবাবের বাচ্চা, আপনি কি কাজ করে আসছেন শুনি? মা, রাস্তা অনেক পিছলে ছিল, পা স্লিপ করে পড়ে চটি ছিঁড়ে গেছে। সবাই তো মরে, তুই মরতে পারলি না কেন? তুই ফিরে এলি এই বাড়িতে। তোর বড় ভাই লেখাপড়া করেও কিভাবে এই সংসারটা চালিয়ে যাচ্ছে সেটা তুই জানিস? জিজ্ঞেস করেছিস কখনো এক মুঠো খাবার কই থেকে আসে? রাবিয়ার চেঁচেমেচি আর আকাশে কালো মেঘ সব মিলিয়ে সবকিছু বিষাদময় লাগছে জয়ের কাছে। সব থেকে বেশি কষ্ট লেগেছে মরে যাওয়ার কথাটা শুনে। জয় কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আকাশে কালো মেঘের গর্জন। ঠিক তখন মামা করে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে আসে রায়হান, জয়ের বড় ভাই। এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে খাসির মাংস। রায়হান মায়ের হাতে এগুলো দিয়ে ফ্রেশ হতে রুমে যায়। জয় এখনো ঠাই দাঁড়িয়ে আছে। জয়ও ভয়ে ভয়ে জামাকাপড় চেঞ্জ করে নিজের রুমে যায়। অন্যদিকে রাবিয়া খাতুন আপন মনে বকবক করছে আর রান্না করছে। জয় পুরনো একটা ল্যাপটপের সামনে বসে আছে। বসে বসে আপন মনে ভাবছে, অনেকদিন মাংস দিয়ে ভাত খায় না, আজকে তৃপ্তি করে একটু খাবার খাবে। ওদিকে রান্না শেষ করে বড় ছেলেকে খাবারের জন্য ডাকতে শুরু করে রাবিয়া খাতুন।